আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। খেপেছে ট্রাম্প, রক্ষা নাই মুসলিমদের বড় শত্রু দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। এইবার ইসরায়েলকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধূলিসাৎ করতে, পৃথিবী থেকে ইহুদিবাদী ইসরায়েলের নাম মুছে ফেলতে একজোট সারা পৃথিবীর মুসলিম শক্তিধর দেশগুলো, সেই সাথে শিয়া সুন্নি দুই গোষ্ঠীকে এক করেছে ইসরায়েলের যুদ্ধ। এরপর জানাবো সর্বনাশ, মার্কিন যুক্তরাষ্ট্রে বড় হামলা চালিয়েছে ভারত, উড়িয়ে দিল মার্কিন সেতু। কি আছে ভারতের কপালে, কি ঘটেছে আসলে? যুক্তরাষ্ট্রের সেতু ভেঙে ফেলা জাহাজের সব ক্রু ছিলেন ভারতীয়। এরপরই জানাবো বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে গাজায় নিহত 18। এবং সর্বশেষ জানিয়ে দেব 147 জন জঙ্গিকে আটক করল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। আর ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ খুব অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে পুরো বিশ্বের কাছে। ইতিমধ্যেই দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থনকারী ইউরোপের 4 দেশ ফিলিস্তিনকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আর সেই সাথে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধূলিসাৎ করতে, পৃথিবী থেকে ইহুদিবাদী ইসরায়েলের নাম মুছে ফেলতে একজোট সারা পৃথিবীর মুসলিম শক্তিধর দেশগুলো। মুসলিমদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হয়ে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুতই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। এবার ইসরায়েলকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ইসরায়েল বিশ্ব মঞ্চে সমর্থন হারাচ্ছে এবং তাদের এখন যুদ্ধ বন্ধের সময় এসে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হাইমোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, তোমাদের যুদ্ধ শেষ করতে হবে, এটি শেষ করতে হবে, তোমাদের এটি সম্পন্ন করতে হবে। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্রটি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে খুব সতর্ক থাকতে হবে, কারণ বিশ্ব মঞ্চে তারা অনেক কিছু হারাচ্ছে, তারা অনেক সমর্থন হারাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য প্রকাশিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেছে পরিষদের অস্থায়ী 10 সদস্য। ভোটাভুটিতে 4 স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং 10 অস্থায়ী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলেও কোনো ভোট দেয়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হামাসের হাতে বন্দী সব ইসরায়েলকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। রাফায় অভিযান নিয়ে বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল একটি উচ্চপদস্থ ইসরায়েলি প্রতিনিধি দলের, কিন্তু সেই সফর বাতিল করে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিয়া সুন্নি দুই গোষ্ঠীকে এক করেছে ইসরায়েলের সংঘাত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাতের পর থেকেই লেবানন সীমান্তে প্রায়ই সংঘর্ষে জড়িয়েছে শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের মোকাবেলায় এবার হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লেবাননের সুন্নি রাজনৈতিক গোষ্ঠী আল জামা আল ইসলামিয়া। এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে দুই গোষ্ঠী নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। আল জামা আল ইসলামিয়ার মহাসচিব শেখ মোহাম্মদ তাক্কুশ বলেন, গাজা উপত্যকায় নির্বিচার হামলা ও লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনী হামলার জবাব দিতে তার দল হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেল বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হবার পর থেকে লেবানন সীমান্তে সাংবাদিক সহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। মোহাম্মদ তাক্কুশ বলেন, জাতীয় ধর্মীয় ও রাজনৈতিক দায়িত্ব থেকে আমরা যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ভূমি এবং জন্মস্থান রক্ষার জন্যই এটা করছি। বৈরুতে আল জামা আল ইসলামিয়া দলের কেন্দ্রীয় অফিসে তিনি আরো বলেন, গাজায় আমাদের ভাইদের বাঁচাতে হিজবুল্লাহর সঙ্গে এক হয়ে লড়াই নামব। ইসরায়েল গাজায় প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে লেবাননের এই সুন্নি নেতা বলেন, তিনি মনে করেন শুধু ফিলিস্তিনেই নয়, লেবাননেও আরও অঞ্চল দখল করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের সেতু ভেঙে ফেলা জাহাজের সব ক্রু ছিলেন ভারতীয়। যুক্তরাষ্ট্রে বাল্টিমোরে জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে পড়েছে। এ দুর্ঘটনায় ওই সেতুতে থাকা অনেক যানবাহন ও মানুষজন পড়ে যায় নদীতে। এতে আছে হতাহতের আশঙ্কা। চলছে উদ্ধার অভিযান। এর মধ্যেই জানা গেছে ফ্রান্সিস স্কট কি নামের সেতুটিতে ধাক্কা দেওয়া ওই জাহাজের সব ক্রুই ছিল ভারতীয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, ভারতীয় ক্রু থাকার বিষয়টি নিশ্চিত করেছে শিপিং কোম্পানির মাইরোস, যেটি ডালি নামে সিঙ্গাপুরে পতাকাযুক্ত কন্টেইনার জাহাজটি পরিচালনা করছিল। জাহাজটিতে ২২ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন এবং তারা সবাই অক্ষত আছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ১:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে গাজায় নিহত ১৮। যুদ্ধ জর্জরিত গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই ট্র্যাজেডি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার বিমান থেকে ত্রাণ ফেলা হয় গাজার উত্তরাঞ্চলে ভূমধ্য সাগর তীরের কাছে। এ সময় ত্রাণের বস্তা মাথায় পড়ে নিহত হন ১২ জন এবং সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান আরও ৬ জন। বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হামাসের পক্ষ থেকে। বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, দয়া করে বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা বন্ধ করুন। তার পরিবর্তে সড়ক পথে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেসব দূর করতে পদক্ষেপ নিন। ১৪৭ জঙ্গিকে আটক করল তুরস্ক। আইএস সদস্যদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে তুরস্ক। দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে ১৪৭ সন্দেহভাজন জঙ্গিকে, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায় জানায়, ৩০ প্রদেশে চালানো হয়েছে তল্লাশি। গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিভিন্ন আস্তানায় হানা দেয় নিরাপত্তা বাহিনী সদস্যরা। আটককৃতদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানানো হয়। অনেকের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে জড়িত হওয়ার তথ্যও রয়েছে। আইএসকে অর্থায়নের অভিযোগও ওঠে কয়েকজনের বিরুদ্ধে। উল্লেখ্য, গত শুক্রবার নজিরবিহীন হামলা হয় মস্কোর ক্রোকাস কনসার্ট হলে। বন্দুকধারীদের এলোপাতারি গুলি ও অগ্নিকাণ্ডে ১৩৭ জনের প্রাণহানি ঘটে। পরে এই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। তার রেশ ধরেই আইএস সদস্যদের সন্ধানে তুরস্কের এই সাঁড়াশি অভিযান। সংবাদ এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। দর্শক, সংবাদের শেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ যে অবস্থা দাঁড়িয়েছে তাতে ইসরায়েল কোনোভাবেই ফিলিস্তিনের সাথে পেরে উঠবে না। কারণ হামাস এবং লেবাননের যোদ্ধারা একের পর এক আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে, আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের ধরে ধরে জবাই করছে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সংবাদ মাধ্যম সেগুলো প্রকাশ করছে না। কি পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েলের তা প্রকাশ না করলেও স্পষ্টতই বোঝা যাচ্ছে হামাস এবং হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় নাস্তানুবোধ হয়েছে ইসরায়েল। ইতোমধ্যেই যুদ্ধ বিরতির প্রস্তাবে সায় দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল, আর সারা বিশ্ব থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইসরায়েল। ইসরায়েলের নামই মুছে যাচ্ছে বিশ্বের শক্তিধর দেশের কাছে।